নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটা দারুণ টেস্টি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। শুধু ব্রেকফাস্টে কেন, এটা আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। আলু স্যান্ডউইচ কিভাবে তৈরি করতে হয় এই আলু স্যান্ডউইচ, তার জন্য চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আলুর পুরটাকে তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিলাম 1/4 টিস্পুন সাদা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিচ্ছি এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ঠিক যতটা পেঁয়াজ দিলাম ততটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজার কিন্তু একদমই দরকার নেই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে এইভাবে চটকে রেখেছিলাম, আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 মুঠো দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কন্টিনিউ এইভাবে নেড়ে রান্না করতে হবে যতক্ষণ না আলুর মধ্যে যে জলজলে ভাবটা থাকে সেটা সম্পূর্ণ চলে যাচ্ছে। মোটামুটি 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আলুর পুরটা একদমই তৈরি। এবার এখানে 4 পিস ব্রেড নিয়েছি কিছুটা টমেটো সস, আর আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার প্রথমে 2 পিস ব্রেড নিয়ে এর ওপর কিছুটা টমেটো সস মাখিয়ে নিচ্ছি। টমেটো সসটা ব্রেডে লাগিয়ে নেওয়ার পর এরপর ওপর থেকে আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি। আলুর পুরটাকে দিয়ে চামচের সাহায্যে এইভাবে চারিদিকে একটু সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এবার ওপর থেকে বাকি 2 পিস ব্রেড চাপা দিয়ে দিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের বদলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। তেলটাকে চারিদিকে এইভাবে একটু ব্রাশ করে নিলাম। স্যান্ডউইচগুলো এভাবে প্যানের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট উল্টে পাল্টে রান্না করতে হবে যতক্ষণ না বেশ সুন্দর একটা ব্রাউন কালার আসছে। দেখুন আলু স্যান্ডউইচ কিন্তু একদমই তৈরি। এইভাবে আপনারা সার্ভ করতে পারেন। আমি একটু কোনাকুনি কেটে সার্ভ করছি। টমেটো সসের সাথেই দুর্দান্ত লাগে খেতে এটা। অবশ্যই এভাবে একবার বাড়িতে বানান বা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিন। আশা করছি বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।